বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোলের ডামরার কাছে দামোদর নদীঘাটে পৌঁছান। সেখানে তিনি অবৈধ বালি তোলা ও চোরাচালানের বিরুদ্ধে সরব হওয়া, পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানেন মমতা ব্যানার্জি যে আপনি 15 বছর কোনো কাজ করেননি, আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে। আপনি মানুষের বেসিক যে এমেনিটিস, জল, রুটি, কাপড়া, মাকান, শিক্ষা, স্বাস্থ্য আপনি কিছু দিতে পারেননি। সেই কারণে আপনি নেমে গেছেন ধর্মের রাজনীতি করতে। একদিকে আপনি হিন্দুদের দুর্গাপুজোর ভাষণ করতে দেন না, রামনবমী মিছিল করতে গেলে আমাদের হাইকোর্টে যেতে হয়। অন্যদিকে আপনি জগন্নাথ কালচারাল সেন্টার আর রাজারহাটে আপনি নাকি দুর্গাঙ্গন বানাচ্ছেন। এগুলো বানানোর কাজ আপনার নয়। আর আপনার এমএলএ, মুসলমান টিএমসির এমএলএ হুমায়ুন কবিরকে দিয়ে আপনি বলাচ্ছেন জিহাদ হবে, 6 তারিখে উনি বাবরি মসজিদ করবেন। এটা হুমায়ুন কবির মুখে বলছেন, করাচ্ছেন আপনি। বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি আপনি করাচ্ছেন। আপনি যদি কাজ করতেন এই 15টা বছর, আপনার কিন্তু এই ধর্মের রাজনীতি করার দরকার হতো না। কিন্তু আপনি মানুষকে 1000 টাকা দিয়ে বাঙালির কোমর ভেঙে দিয়েছেন। আপনি ভাতা দিয়ে বাঙালির যে মাথা উঁচু করে বাঁচা, সেটাকে ভেঙে দিয়েছেন। আর আপনি এখন ধর্মের রাজনীতি করতে নামছেন। হুমায়ুন কবির মুখে বলছে, করাচ্ছেন আপনি পিছন। পরে অগ্নিমিত্রা পাল সেখানে থাকা এলাকার বাসিন্দা ও সংবাদ মাধ্যমকে বলেন, এলাকার দিনরাত অবৈধ বালি পাচার চলছে। ট্রাক এবং ডাম্পারে অতিরিক্ত বালি বোঝাই করে কলকাতা এবং অন্যান্য এলাকায় পাঠানো হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষ এক ট্রাক্টরও বালি পাচ্ছে না। এইসব চলবে না। এখন থেকে কেবল বৈধ চালানকারীদেরই বালি পরিবহনের অনুমতি দেওয়া হবে। তিনি পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে অবৈধ বালি তোলা এবং পরিবহন সত্ত্বেও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে এর বিরুদ্ধে বলেন। বিধায়ক সতর্ক করে বলেন যে অবিলম্বে অবৈধ বালি ব্যবসা বন্ধ করা না হয় তাহলে আমি নিজে এই বন্ধ করতে রাস্তায় নামবেন বলে হুমকি দিলেন তিনি। বিজেপির বিধায়কের এই কাজে ডামরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলন চলছে, চলবে। অবৈধভাবে বালি চুরির বিরুদ্ধে অগ্নিমিত্রাদির নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে। বিজেপি প্রশাসনের জানা সত্ত্বেও অবৈধভাবে বালি চুরি হচ্ছে, তার সাথে তৃণমূল জবাব। দেখুন, অরূপ বিশ্বাস আসতেই পারেন, উনি সম্মানীয় মন্ত্রী আছেন, কিন্তু অরূপবাবু এখনো বহু জায়গায়, বহু গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছয়নি। এবং অরূপবাবু, আপনি বিদ্যুৎ মন্ত্রী, পার ইউনিট কস্ট বিদ্যুতের, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে। আপনারা এত বড় বড় কথা বলেন, মা মাটি মানুষের সরকার, সততার প্রতীক, কিন্তু বিদ্যুৎ, এত টাকার বিদ্যুৎ দিয়ে মানুষ যে জর্জরিত, এই বিষয়ে আপনারা তো কিছু করছেন না। যেতে আপনি পারেনই, সব জায়গাতেই যেতে পারেন, কিন্তু এখন ইজ টু লেট। এখন যদি কিছু করেনও, বিদ্যুৎ যদি ফ্রিও করে দেন সারা পশ্চিমবঙ্গে, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ এই তৃণমূলকে আর ভোট দেবে না। মানুষ পরিবর্তন চাইছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।